আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বছরের শেষ বর্ষণে পানির স্রোত এটি যেন মনে করিয়ে দেয় প্রাণবন্ত বৃষ্টি একটি রহমত, এবং সেই রহমতের সাথে প্রকৃতির এই স্বাচ্ছন্দ্য মানুষকে স্রষ্টার দিকে করুণা দৃষ্টিতে আমাদেরকে স্রষ্টার মহিমান্বিত প্রকাশ করতে, এমনকি আমাদেরকে ইবাদত করতে, তার দিক নির্দেশনা মানতে ইঙ্গিত দেয়। তো আশা করি এই বৃষ্টি, প্রাণবন্ত বৃষ্টি এবং তার পানি জলস্রোত আমাদের জীবনে অতীব জরুরি এবং কিছুটি আমাদের সফল বয়ে আনবে। সত্যি রিয়াদের বুকে এরকম জলস্রোত আসলে এটি চারটিখানি কথা না। আসল উপভোগ করুন, এই মহিমান্বিত সময়টুকু সবসময় আসে না। জলস্রোত দেখতে পাচ্ছেন, তো আপনারা যারা এখনো ঘরে বসে আছেন, ওই মাহদুসের প্রতি খুঁজে পাচ্ছেন না, তাদের জন্যই এটি শেয়ার করা। সুফা এরিয়াতে আছে। সুফা এরিয়া আপনারা জানেন নাকি লেক, এই লেকে সাধারণত যারা প্রবাসী থাকেন তারা সময় স্নান করেন। গত দুদিন প্রবল বর্ষণের কারণে এই পানির স্রোত আশা রাখছি আপনাদের মনেও আনন্দ দেবে। আর এটি উপভোগ করার জন্য আমরা যারাই সবাই যারা এখানে সকালে ব্যায়াম করতে আসে বা সাধারণত সময় স্পেন্ড করার জন্য আসে বাচ্চাদের স্কুলে দিয়ে, তো সেক্ষেত্রে তাদের জন্য এটা আনন্দদায়ক একটা পরিবেশ। এই পরিবেশে সাথে খাপ খাইয়ে নিজেকে চলার জন্য আল্লাহ যে এই মাধুর্যতা দিয়েছেন, বিশেষ করে বৃষ্টি রহমত, তো এখানে আসলে আমরা আল্লাহর কাছে কী চাইতে পারি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহ বরত্ব প্রমাণ করা, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রহমতের দোয়া করা, মা বাবার দোয়ার জন্য দোয়া করা, আপনি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কারণ এই বর্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন কেন? কারণ এটিতেই শিক্ষা, অর্থাৎ আমাদের আগামী প্রজন্ম এবং আগামী দিনগুলোর জন্য আরও সুন্দর হয়। এই বৃষ্টি বর্ষণ দিয়ে সারা জাগতিক পরিবেশটাকে আমি পরিচ্ছন্ন করে দিয়েছেন। আর সেই পানি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে পানির স্রোত। আশা রাখছি এটি আমাদের আরও বেগবান করবেন এবং কি আমাদের জীবনে আরও মঙ্গল নিয়ে আসবে। তো উপলব্ধ করার জন্য আপনাদের সবাইকে এই পার্কে আসার জন্য এবং এই সহযোগিতা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে অনেক মাছ, অনেক প্রজাতির মাছ দেখলাম আমি এরিয়াতে। পানি স্রোতের কারণে উঠে এসছে, যেগুলো খুবই বলা হলো আমাদের দেশের তেলাপিয়া মাছ, আরও বিভিন্ন প্রজাতির মাছ দেখলাম। এই স্রোত মনে করিয়ে দেয় আমাদের দেশের কথা। তো আসুন, উপলব্ধি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।